নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা দেখো, আজকে আমরা ইলিয়াস গল্পের সমস্ত কোশ্চেন নিয়ে আলোচনা করব। ছোট বড় যে ধরনের কোশ্চেন হয় সব ধরনের প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রশ্নগুলির উত্তর সহ আজকে আমরা আলোচনা করব। তো দেখো, প্রথম কোশ্চেন, মোহাম্মদ স্যার বাড়িতে ইলিয়াস কাজ করত কি হিসাবে? তো মোহাম্মদ স্যার বাড়িতে ইলিয়াস কাজ করত ভাড়াটে মজুরের মতো। 2 নম্বর কোশ্চেন, ইলিয়াস গল্পটি কোথায় থেকে নেওয়া? 23 টেলস নামক গ্রন্থ থেকে ইলিয়াস গল্পটি নেওয়া হয়েছে। তারপরে কোশ্চেন 3 নম্বর, ইলিয়াসের বড় ছেলে কিভাবে মারা গিয়েছিল? ইলিয়াসের বড় ছেলে মারামারিতে পড়ে মারা গিয়েছিল। তারপরে কোশ্চেন, বলবলাও শব্দের অর্থ কী? বলবলাও শব্দের অর্থ হচ্ছে প্রতিপত্তি। তারপরে কোশ্চেন, ইলিয়াসের বাবা মারা যাওয়ার সময় তার সম্পত্তি কি কি ছিল? তো ইলিয়াসের বাবা মারা যাওয়ার সময় ইলিয়াসের সম্পত্তি ছিল 7টা ঘটকি, 2টো গরু আর 20টা ভেড়া। তারপরে কোশ্চেন, আমি সত্যি কথাই বলছি, তামাশা করছি না। বক্তা কে? এখানে বক্তা হলেন ইলিয়াস। তারপরে কোশ্চেন দেখো, সেও তো পাপ। পাপ কাজটি কি? মজুরদের উপর কড়া নজর রাখা, এটাই পাপ বলে মনে হয়েছিল। এই তার যা কিছু বিষয় সম্পত্তি। এখানে কার কথা বলা হয়েছে? তো এখানে ইলিয়াসের কথা বলা হয়েছে। তারপরে কোশ্চেন দেখো, ইলিয়াস তুমি আমার বাড়ি এসে আমার সঙ্গে থাকো, এ কথা কে বলেছেন? এ কথা বলেছিলেন মোহাম্মদ শাহ। তারপরে কোশ্চেন, ইলিয়াসের প্রতিবেশী কে ছিল? মোহাম্মদ শাহ। তারপরের প্রশ্ন দেখো, দুর্দশার চরমে নেমে যাওয়ার পূর্বে ইলিয়াস কি বিক্রি করলো? তো পশমের কোট, কম্বল ও ঘোড়ার জিন ও তাঁবু। দেখো, দুর্দশা চরমে নেমে যাওয়ার পূর্বে ইলিয়াস কি বিক্রি করলো? তো পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন ও তাঁবু বিক্রি করলো। আয়েসি শব্দের অর্থ কী? আয়েসি শব্দের অর্থ হচ্ছে আরামপ্রিয়। তারপরে কোশ্চেন দেখো, 70 বছর বয়সে ইলিয়াস বাধ্য হয়ে কি করে? 70 বছর বয়সে ইলিয়াস বাধ্য হয়ে তার পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন, তাঁবু এবং সবশেষে গৃহপালিত পশু বিক্রি করে দেয়। তারপরের কোশ্চেন দেখো, ইলিয়াসের কয়টি ছেলে ও কয়টি মেয়ে? ইলিয়াসের 2টি ছেলে ও 1টি মেয়ে। তারপরে কোশ্চেন দেখো, ইলিয়াস গল্পটি বাংলায় তর্জমা কে করেন? মনীন্দ্র দত্ত। তারপরে কোশ্চেন, বৃদ্ধ বয়সে ইলিয়াসের সম্বল বলতে কী ছিল? তো শুধু কাঁধে একটা বোঁচকা, তাতে ছিল একটা লোমের তৈরি কোট, টুপি, জুতো আর বুট। তারপরে কোশ্চেন দেখো, ইলিয়াস শেষ জীবনে কার বাড়িতে কাজ করত? মোহাম্মদ শাহের বাড়িতে। তারপরে কোশ্চেন, 35 বছর বয়সে ইলিয়াসের গরু মোষের সংখ্যা কত ছিল? তো 35 বছর বয়সে ইলিয়াসের গরু মোষের সংখ্যা ছিল 150 গরু মোষ হয়েছিল। তারপরে কোশ্চেন, প্রতিবেশীরা ইলিয়াসকে ঈর্ষা করত কেন? তো 35 বছর বয়সে ইলিয়াস খুব সম্পত্তির মালিক হয়েছিল, চারিদিকে তার বলবলাও ছিল, তাই প্রতিবেশীরা তার ঈর্ষা করত। এবার আমরা দেখব বড় কোশ্চেন, ইলিয়াস ধনী থেকে কিভাবে গরিব হয়েছিল? অথবা ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়ল, ইনভার্টেড কমা ক্লোজ, ইলিয়াসের অবস্থা কিভাবে খারাপ হয়ে পড়ল? অথবা ইলিয়াস গল্পে বৃদ্ধ দম্পতি কিভাবে নিঃসঙ্গ হয়ে পড়েছিল? তো উত্তরটা তোমরা এভাবে লিখবে। লিও তলস্টয়ের লেখা ইলিয়াস গল্পে ইলিয়াস নিজের বিতাড়িত পুত্রকে একটা বাড়ি, কিছু গরু, ঘোড়া দেওয়ায় ইলিয়াসের সম্পত্তিতে কিছুটা টান পড়ে। এরপরেই ভেড়ার পালে মড়ক লেগে অনেকগুলি ভেড়া মারা যায়। তার পরের বছর দুর্ভিক্ষে খড়ের অভাবে অনেক গরু মোষ না খেতে পেয়ে মারা যায়। এরপর আবার কিরবিজরা ইলিয়াসের ভালো ঘোড়াগুলি চুরি করে নিলে ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়ে।
তারপরে কোশ্চেন দেখো, ইলিয়াস কিভাবে অতিথিদের আপ্যায়ন করতেন? তো ইলিয়াসের বাড়িতে অতিথি এলে তিনি একটা বা দুটো ভেড়া মারে, সংখ্যায় বেশি লোক হলে ঘটকিও মেরে অতিথিদের আপ্যায়ন করেন। হয়ে গেল। তারপরে কোশ্চেন দেখো, অতিথিরা হেসে উঠল, কারা কোন কথা শুনে অতিথিরা হেসে উঠল, কার কোন কথা শুনে অতিথিরা হেসে উঠেছিল? লিও তলস্টয়ের লেখা ইলিয়াস গল্পে ইলিয়াসের স্ত্রী শ্যামসেমাগির কথা শুনে অতিথিরা হেসে উঠেছিলেন। তারপরে প্যারাগ্রাফগুলো লিখবে, ধন সম্পদের ভরা ধনী জীবনে ইলিয়াস ও তার স্ত্রী কোনোদিনও সুখ শান্তি খুঁজে পায়নি। সর্বহারা হয়ে মজুর রূপে কাজ করার সময়ে জীবনের সুখ শান্তি খুঁজে পেয়েছেন, এই কথা শুনেই অতিথিরা হেসে উঠেছিলেন। তারপরে কোশ্চেন দেখো, আমি সত্যি কথা বলছি, তামাশা করছি না। ইনভার্টেড কমা ক্লোজ, উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো, অথবা আপনারা হয়তো বিশ্বাস করবেন না, কার কোন কথা বিশ্বাস করবে না, এভাবে তোমরা লিখবে। লিও তলস্টয়ের লেখা ইলিয়াস গল্পে মোহাম্মদ শাহর বাড়িতে আসা অতিথির প্রশ্নের উত্তরে ইলিয়াসের স্ত্রী শ্যামসেমাগি বলেছিল, দীর্ঘ 50 বছরের দাম্পত্য জীবনে অধিক ধনসম্পদ থাকলেও সুখ ছিল না। কিন্তু সর্বহারা হয়ে মজুরের মতো জীবন যাপনের মধ্যে এমন সুখের সন্ধান পেয়েছে যে তারা আর কিছু চায় না। এ কথা শুনে অতিথিরা অবাক হলে শ্যামসেমাগি তাদের বলে যে সে সত্য কথা বলছে, তামাশা করছে না। তারপরে কোশ্চেন, ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল। ইলিয়াসকে সে প্রতিবেশীকে ধন্যবাদ দিল কেন? তো ইলিয়াস বাস্কির গোষ্ঠীর মানুষ, সে উফা প্রদেশে বাস করত। ইলিয়াস ছিল বাস্কির গোষ্ঠীর মানুষ, সে উফা প্রদেশে বাস করত। তারপর প্যারাগ্রাফগুলো লিখবে, সমস্ত সম্পত্তি হারিয়ে ইলিয়াস সর্বহারা হয়ে পড়েছিল। তার বিতাড়িত পুত্রও অনেক দূরদেশে বাস করত, কন্যাও মারা গিয়েছিল। চূড়ান্ত দুর্দশার অসহায় ইলিয়াসকে প্রতিবেশী মোহাম্মদ শাহ কাজের বিনিময়ে নিজের বাড়িতে থাকা ও খাওয়ার প্রস্তাব দিয়েছিল। তার এই সাহায্যের জন্য ইলিয়াস মোহাম্মদ শাহকে ধন্যবাদ দিয়েছিল। তারপরে কোশ্চেন দেখো, ধনী ইলিয়াসের জীবনের সুখ ছিল না কেন? লিও তলস্টয় রচিত ইলিয়াস গল্পে ধনী ইলিয়াসের জীবনে সুখ ছিল না কারণ কথা বলার সময় নেই, ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় নেই, কাকে কি খেতে দিই, কি উপহার দিই যাতে লোক নিন্দা না করে। আবার অতিথিরা চলে গেলে মজুরের দিকে নজর দিতে হয়। অন্যদিকে দুশ্চিন্তা এই বুঝি নেকড়েতে ঘোড়ার বাচ্চা বা গরুর বাছুরটা নিয়ে গেল। ফলে সারা রাত ঘুমই ছিল না। এক দুশ্চিন্তা থেকে আরেক দুশ্চিন্তা, সুখী জীবন কাকে বলে বুঝিনি। তো এই হচ্ছে তোমাদের ইলিয়াস গল্প থেকে ছোট বড় যে সমস্ত কোশ্চেনগুলো হয় তার সবটাই আমরা আলোচনা করলাম। তো এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখে দাও এবং ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে দিও।